আসসালামু আলাইকুম। আমাদের বানবেরের ফুলাফান নাকি সারা বিশ্বের মধ্যে জয় করতেছে। আজকে এক বানবেরের ছেলেরে আটকে বেলা গিয়ে আমি এসে পড়ছি। এই বানবেরের ছেলে আমাদের সুজন ভাই অলরেডি আমার কাছে আসছে। ওইটা হচ্ছে সাতপুরের। ওখানে প্রশ্ন করবে যে সুজন ভাই আপনি কতদিন যাবত বাহারাইন এখন? 13 বছর চলতেছে। 13 বছর। এখন আমি একটা আরবি ভাষা আপনাকে বলবো। জি না, বাংলাটা বলবো, এটা আরবিটা আপনি বলবেন। আচ্ছা বলেন। তো আপনি কিন্তু যে কাজের সাথে রিলেটিভ, যে কাজ করেন আপনি, এটার মধ্যে এই ভাষাটা সবসময় ব্যবহার হয়। এখনো বোঝা যাবে আমরা বানবেরের ফুলাফান কিরকম, সব দিকে স্মার্ট কিনা। আপনি আছেন চাঁদপুরের না? চাঁদপুর কোন জায়গায়? সারস্তি থানা। এখনো বোঝা যাবে কে ফাঁসে। আমরা অনেক সময় বলি যে ভাই আমি ব্যস্ত আছি, ওখানে আপনি বলতে হবে যে আরবি ভাষায় যে আমি ব্যস্ত আছি। আনাফি মুশকিল। আনাফি মুশকিল। আচ্ছা, আপনি কোন এটার ভাষাটা কি হবে? জি মুশকিল। মুশকিল। যাই হোক, বানবেরের ফুলাফান যেদিকে দাদা আসলে তারাই সেরা। জানা মুশকিল, এটা অনেকেই জানে না। ভিজি গেলা আনা মুশকিল। আলহামদুলিল্লাহ আমাদের সুজন ভাই বানবেরের ছেলে হইও মাঠটা কাপাইছে। আনা মুশকিল মানে হলো আমি এখন ব্যস্ত আছি। যারা প্রবাসে থাকেন তারা অবশ্যই জানেন। আমার সঙ্গে দেখা করার জন্য আমরা সুজন ভাই অনেক দূর থেকে আমার কাছে আসছে। না সুজন ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসলাম আজকে। সুজন ভাই আমার ব্যবসাটা কেমন লাগলো আপনার কাছে? না যাক মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আসলে দূর থেকে দেখে বোঝা যাবে না, কাছে দেখতে হবে। যে কাছে আসলাম দেখার জন্য, মাশাআল্লাহ অনেক ভালো লাগলো দেখে। আর আমি তো জানেন প্রবাসীদেরকে নিয়ে অনেক ভিডিও বানাই। আজকে কি দিবস চলতেছে জানেন তো নাকি? আন্তর্জাতিক শ্রমিক দিবস আজকে। মানে ইংলিশে যারা বলা হয় লেবার ডে। বিশ্বের অনেক প্রবাসী ভাইয়েরা আছে আমাদের, যারা আমাদের সহকর্মী, সহযোদ্ধা বলতে পারেন। তাদের শ্রম দিয়ে বাংলাদেশের প্রায় সব দিকে এগিয়ে যাচ্ছে। তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনি প্রবাসী হিসাবে? না, আমরা যারা প্রবাসী আছি অবশ্যই আমরা দেশের উন্নতি করার জন্য সবাই যেন উনি না পাঠাই সে ঠিক আছে ব্যাংকের মধ্যে টাকা পাঠাই, তাহলে আমাদের দেশ অনেক উন্নতির দিকে যাবে। এটা আমরা সবাই একসাথে কাজ করলে আমি মনে হয় অনেক ভালো হবে। প্রবাসীদেরকে একটা সলিউশন দেন যে কিভাবে থাকলে তারা ভালো থাকার জন্য কি? না, এটা আমি মনে করি যারা প্রবাসী সবাই আমরা বৈধভাবে থাকি, যেন আমাদের দেশের মানুষগুলা বৈধভাবে থাকে এবং কি মারামারি থেকে বেঁচে থাকে। আর আমরা বৈধভাবে থাকলে ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা নাই, আমরা বুক ফেলে আমরা চলতে পারবো আর কি। আমি চলে যেতেছি আমাদের চাঁদপুরের বাইরের কাছে। সমস্যা নেই। আজকে তো জানেন আন্তর্জাতিক লেবার ডে। যে আপনার বাড়িতে চাঁদপুরে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর এই অঞ্চলের লোকগুলো কিন্তু প্রবাসে সবচেয়ে বেশি। আপনি জানেন কিনা আমি জানি না। তো চাঁদপুরের লোক অনেকেই প্রবাসের মধ্যে আছে, আমার পরিচিত অনেক। নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কি বলেন ঠিক না? তো আপনার আজকে লেবার ডে চলতেছে, তারা আমাদের সহকর্মী। আমরা মিসকিনি কিন্তু ধরতে গেলে যে আমরাও কিন্তু যে কর্মী, শ্রমিক। তো এই হিসাবে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন। কাছার বাড়ি চলে আসছে, প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আহ্বান করতেছে। চা খাইতে খাইতে দাঁড়াই না না বৈশা দাঁড়াই দেবেন না, বৈশা। হ্যাঁ, আমার কাছার বাড়ি চলে আসছে। দেখেন, আমরা তো বিশেষ করে যারা প্রবাসে আছি দীর্ঘদিন, সবাই মনে করেন এই আমরা যারা প্রবাসে থাকি, প্রবাসে আসি, ফুল ফ্যামিলি আমরা ছেড়ে এখানে আসি। ঠিক আছে, টাকার জন্য আসি। নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে ভালো রাখার জন্য আমরা দূর প্রবাসে আসি। অতএব আমরা সবাই মিলে মিশে মারামারি ফাড়াফাড়ি এগুলো না করে আপনার বৈধভাবে থেকে সবাই ভিসা কামা ভালো রেখে বরাবর রেখে কাজ করেন, টাকা ইনকাম করে বাংলাদেশের মাটিতে ফাটান, বৈধভাবে ফাটাইলে ইনশাল্লাহ আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ আপনারে। আর পরিশেষে আমি একটা কথাই বলতে, বিশেষ করে এই যে আজকে লেবার ডে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ আন্তর্জাতিক শ্রমিক দিবস বলে। অতএব সবাই আজকে তো প্রায় বড় বড় কোম্পানির লোকজন যারা আছে সবাই ছুটি কাটছে। আমরা যারা আছি এমনি ফ্রি ভিসা বলে আর কি, কিন্তু আমাদের তো আর ছুটি নাই। ইনশাল্লাহ আমরা কাজ করে গেছি। সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজকর্ম মনোযোগ দিয়ে করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনারা। বিশেষ করে আমি যারা প্রবাসে আছেন সকলকে একটা কথাই বলবো যে আমি প্রবাসীদেরকে নিয়ে ভিডিও বানাই,
এই যতগুলা ভিডিও বানাই সবগুলো আসলে আমার অন্তরের কথাগুলা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। যারা আমার ভিডিওগুলো দেখেন আমি সবাইকে একটা কথাই বলবো যে নিজেকে সবসময় সুস্থ রাখবেন। আপনি সুস্থ থাকলে আপনার ফ্যামিলি সুস্থ থাকবে। আপনি সুস্থ থাকলে আপনাকে সবাই ভালোভাবে, যতদিন পর্যন্ত আপনি সুস্থ থাকবেন না, অসুস্থ হয়ে যাবেন, কাউকে দিতে পারবেন না আগের মতো করে, তো কোনো কিছু কিন্তু ভালো থাকবে না। তো পরিশেষে একটা কথা বলবো, নিজের প্রতি সবসময় খেয়াল রাখবেন। ধন্যবাদ।